হাই এভরিওয়ান, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো পঞ্চায়েত সার্টিফিকেট তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কাছে কোন কোন ডকুমেন্টস থাকতে হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং পঞ্চায়েত থেকে কি কি ধরনের সার্টিফিকেট তোমাদের দেওয়া হয় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য এখানে গুগলে লিখবে জিপি সার্টিফিকেট, এটা লিখে সার্চ করবে। তারপর প্রথম যে অপশনটা আসবে সিটিজেন কর্নার, এই অপশনে তোমরা সরাসরি ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখানে যে চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করবে, তারপর প্রসেস যে অপশন আছে এখানে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে, তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করবে। ক্লিক করলে তোমার সাথে সাথে তোমার ফোনে একটা ওটিপি চলে যাবে, ঠিক আছে? সেই ওটিপিটা এখানে তোমাকে ইনপুট করতে হবে, ঠিক আছে? তারপর ভেরিফাই যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবে। এখানে তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে, এইটা তোমাকে মূলত এই ফর্মটাই ফিল আপ করতে হবে, ঠিক আছে? পুরো ফর্মটা তোমাকে এখানে ফিল আপ করে দিতে হবে। আমি এই পুরো ফর্মটা একটু ডেমো আকারে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, এবং কোন কোন ধরনের এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। প্রথমে তোমার ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করবে, তারপর এইখানে তোমার ব্লকের নাম এখানে সিলেক্ট করবে, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তোমার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করবে, তারপর হচ্ছে তোমার গ্রামের যে মেম্বার সেই গ্রামের মেম্বারের নামটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। তারপর এখানে ভিলেজ তোমার গ্রামের নাম এখানে দিয়ে দেবে সরাসরি। তারপর এখানে তোমার মিস্টার কিংবা মিসেস যদি বিয়ে হয়ে যায় তাহলে এমআরএস করবে, আর ছেলেদের ক্ষেত্রে এমআর করবে, ঠিক আছে? তারপর এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার নামটা এখানে লিখে দিতে হবে, তোমরা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে? তারপরে এখানে তার গার্জিয়ানের নাম এখানে লিখতে হবে, যে অ্যাপ্লিকেন্ট তার গার্জিয়ানের নাম লিখে দেবে। তারপর এখানে তোমার রিলেশন, ঠিক আছে? তো রিলেশন কি গার্জিয়ানের সঙ্গে, যে গার্জিয়ানের সাথে যে অ্যাপ্লিকেশন করছে তার রিলেশন কি সেটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? যদি ছেলে অ্যাপ্লিকেশন করে তাহলে এখানে ফাদার্স দেবে, ঠিক আছে? মেয়ে হলে তাহলে এখানে ডটার হবে, ঠিক আছে? তারপরে এখানে তোমাকে পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। তারপর এখানে তোমার পোস্ট অফিসের নামটা লিখে দিতে হবে। তারপরে এখানে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন নামটা লিখে দিতে হবে। তারপর এখানে তোমার পিনকোড, এখানে যে পিনকোড আছে সেই পিনকোডটা তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে জন্ম তারিখ, যে অ্যাপ্লিকেশন করছে তার জন্ম তারিখটা কত এখানে কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এইখানে দেখো এইটা হচ্ছে তোমার মূল বিষয়, এইখানেই তোমরা কিন্তু সব রকম সার্টিফিকেট তোমরা এখানে পাবে। দেখো এখানে লেখাই আছে কিন্তু সার্টিফিকেট সিলেকশন, তুমি কি ধরনের সার্টিফিকেট এখানে নিতে চাইছো সেটা তোমাকে এখানে জানাতে হবে। এখানে পঞ্চায়েত থেকে 7 রকম ক্যাটাগরির সার্টিফিকেট দেওয়া হয়। প্রথম হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে? তুমি কি ধরনের সেটা তোমাকে এখানে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হবে পঞ্চায়েত থেকে একটা। তারপর হচ্ছে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, যেটাকে প্রধানের সার্টিফিকেট বলি আমরা, ইনকাম সার্টিফিকেট, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রত্যেকটা সার্টিফিকেটের সাথেই কিন্তু থাকবে। তারপর হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এইটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কাস্ট সার্টিফিকেট এখন যারা ইডব্লিউএস করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগছে, ঠিক আছে? তারপর হচ্ছে সেম পার্সন সার্টিফিকেট, যদি কারোর নামের কোনো ভুল থাকে, দেখা গেল কোনো একটা নামের মিসম্যাচ আছে, সেই ক্ষেত্রে প্রধান কিন্তু একটা সেম পার্সন সার্টিফিকেট দিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে সেম পার্সন সার্টিফিকেট। তারপর হচ্ছে একটা আনম্যারিড সার্টিফিকেট, এই আনম্যারিড সার্টিফিকেটটা যারা আর্মিতে যায় তাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়। কি করে? আনম্যারিড সার্টিফিকেট অবিবাহিত ছেলেপিলেদের কিন্তু নেওয়া হয় আমাদের ভারতীয় সেনাবাহিনীতে, ঠিক আছে? তো আনম্যারিড সার্টিফিকেট খুব দরকার। এবং মেয়েদের ক্ষেত্রে যখন কন্যাশ্রী, ঠিক আছে, কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু কাজে লাগে, প্রত্যেকটা স্কুলে কিন্তু কাজে লাগে সে আনম্যারিড কিনা, কারণ 18 বছরের আগে সেই মেয়ের বিয়ে হয়েছে কিনা। এই আনম্যারিড সার্টিফিকেট স্কুলে খুব কাজে লাগে মেয়েদের ক্ষেত্রে। তারপর এখানে কিছু দেওয়ার দরকার নেই তোমাদের, এখানে সরাসরি এখানে চলে আসবে। এখানে আসার পর তোমরা যে ডকুমেন্টসটা দিচ্ছ, যে অ্যাপ্লিকেশন করছে তার ডকুমেন্টস এখানে কিন্তু এখানে দিতে হবে। যদি আধার কার্ড সিলেক্ট করো তাহলে আধার নাম্বারটা লিখে এখানে আধার কার্ডটা আপলোড দিতে হবে। তারপর এখানে 2 নম্বর অপশনে তোমরা যদি ভোটার কার্ড থাকে এখানে ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবে, এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবে এবং এখানে ভোটার কার্ডটা আপলোড করে দিতে হবে। তারপর এখানে মেম্বার সার্টিফিকেট, অনেক পঞ্চায়েতের ক্ষেত্রে মেম্বারের সার্টিফিকেট লাগে, অনেকের ক্ষেত্রে লাগে না, কারণ এটা হচ্ছে অপশনাল। কিন্তু তোমাদের কাছে কিন্তু যেন মেম্বারের সার্টিফিকেট থাকে এবং সেইটা এখানে আপলোড করে দেবে। এবং যদি পঞ্চায়েতের ট্যাক্সের রসিদ থাকে, পঞ্চায়েতের ট্যাক্সের রসিদ যদি থাকে তাহলে পঞ্চায়েতের সার্টিফিকেট, মেম্বারের সার্টিফিকেটটা এবং ট্যাক্সের রসিদটা একসাথে পিডিএফ করে তোমরা এই ঘরে কিন্তু দিয়ে দেবে। তারপর এখানে অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে অ্যাপ্লিকেন্টের যে ফটো আছে, ঠিক আছে, সেই ফটো আইডিটা এখানে দিয়ে দেবে। এখানে দেওয়ার পর সাবমিট যে অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলে তোমাদের সঙ্গে সঙ্গে এইখানে একটা পেন্ডিং সার্টিফিকেট শো হবে, ঠিক আছে? এরকম যে পেন্ডিং, দেখো কতগুলি আমি সার্টিফিকেট এখানে ইস্যু করেছি আমার এই মোবাইল নাম্বার থেকে, সবই কিন্তু এখানে দেখা যাবে। সাবমিট করার সাথে সাথে পেন্ডিং সার্টিফিকেট কিন্তু এখানে দেওয়া হবে, এবং পেন্ডিং সার্টিফিকেটটা তারপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এরকম আকারে তোমরা দেখতে পাবে। তোমার সার্টিফিকেটটা যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে? এখানে ভিউ করলে দেখো, যেখানে আমি যে ফর্মগুলো ফিল আপ করেছি আগে, একটা যদি ভিউ করে তোমাদেরকে দেখাই এরকম শো হবে, ঠিক আছে? তোমরা কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে কিন্তু এই ভিউ করে তোমরা এটা দেখতে পাবে, ঠিক আছে? তো যদি সার্টিফিকেট যখন তোমরা ডাউনলোড করবে, এই ডাউনলোড যে অপশন আছে, ঠিক আছে, এখানে যদি ক্লিক করো এইরকম ধরনের একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের কাছে শো হয়ে যাবে ডাইরেক্ট। তো এইভাবে করে তোমরা কিন্তু পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? তো একটা নাম্বার দিয়ে প্রথমে কিন্তু একবারই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, কারণ সেই সার্টিফিকেটটা যতক্ষণ না অ্যাপ্রুভ হবে সেই নাম্বার দিয়ে আর কোনো দ্বিতীয় সার্টিফিকেট তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে
পারবে না, ঠিক আছে। সেই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তা পঞ্চায়েতে কত ধরনের সার্টিফিকেট দেওয়া হয় সমস্ত কিছু জানালাম। এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আমি ভিডিওটা এখানে শেষ করলাম।